আপনারা তো চাকরির নাম করে মানুষে মায়েরা ফেলাইবেন। এই মিয়া টাকাই কি সবচেয়ে বড় কিছু আপনাদের কাছে? হ্যাঁ, ফাইজলামি করেন। এখন আমি দেখবো এটাই যে টাকা আপনাদেরকে কিভাবে বাঁচে। এই বাবা তুই বাদ দে ওদের সবার কথা, আমি মরে যাওয়ার আগে ওদের নামে একটা মামলা করে তারপর মরতে চাই। তুই চল বাবা, তুই টেনশন করিস না, চল। আরে বলা বুঝানো দেখি। এই ভাই সরেন তো। আর কি সরেন? আরে দূর পথ ছাড়েন তো ভাই। আরে আব্বা পুলিশ আসতেছে। পুলিশ এসেছে গা। আরে গতকালকে তুমি পোলাটা মারছো না, পোলাটা মরে গেছে গা। না না মাই খেয়ে পুরোটা লাস্টে মরে গেল। আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান আছে। আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক আপনাদের সাথে থাকবে সামর্থ্য অনুযায়ী। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক, শান্তির স্বাদ নিমিষেই। বলছে 99 ফোন দিলেও তারা চলে আসবে। 99 ফোন দিবি? হ্যাঁ দে, 99 ফোন দে। কত বসে দেখছো আব্বা, ও 99 ফোন দিব, আমগুলো ফাঁসাইবো। বাবা রে, তুই তো আমার ছেলের মতো। হ্যাঁ, এবারই দে, তুই যত টাকা বেতন পাস তার থেকে ডবল তোরে বোনাস দেবো। আমরা কই আসি কি করি না করি কার কাছে খুঁজছে। তার আগে বলেন আপনার ছেলে আমার গায়ে থাপ্পড় মারল কেন? গতকালকে ওই ছেলেদের মারছেন, মায়ের হাসপাতালে পাঠাইছেন, আজকে আমার গায়ে হাত দিছেন। আপনারা খুব টাকার গরম দেখাইতেছেন না? আপনাদের এই অকাজ কুকাজ কিন্তু আমি সব ফাঁস করে দেবো। আচ্ছা, তোর আমি এত আদর করে কইলাম। আচ্ছা এক কাজ কর, তুই তো আমার ছেলের মতো, তোর আমি বাজানো কইলাম, তুই যা চাস আমি তোর তাই দেবো। তাও তুই এরকম করিস না। আমি যা চাবো তাই দেবেন তো? হ্যাঁ তাই দিব। আরে আব্বা তোমার মাথা এখন পাগল পাগল অবস্থায় আছে। হ্যাঁ, ও তুমি ওর কথা শুনো না। আরে ও যদি এখন তোমার মায়েরা চাই, তুমি ওর লোকে গিয়ে তোমার মায়েরা বিয়ে দিয়ে দিবা নাকি? না না, আপনার ওই বোনরে আমি বিয়ে করুম না, এত নিচে আমি নামুম না। আপনারা যে অকাজ কুকাজ করে যে এত অর্থকড়ির মালিক হয়েছেন এটা কিন্তু আমি জানি, বোঝেন নাই? আপনার বোনের বিয়ে করার কোনো ইচ্ছা আমার নাই। আব্বা এই দারণটারে না মায়েরা কিন্তু সোজা বানাইলে আমি কিন্তু এটা কথা শোনেন, এই যে আপনার ছেলে থাপ্পড় দিছেন আমারে, কয়টা থাপ্পড় দিছে? 2টা। রমজান মাসে 1/70 মানে 2-এ 140, 140টা থাপ্পড় আমি তারে দিব, তাইলে আমার এই শোধ নেওয়া হইব। কোন রাজি কিনা? তুই আমার থাপ্পড় দিবি? হ্যাঁ, তো এত বড় সাহস তুই আমার থাপ্পড় লাগাবি? আব্বা আমি ফাঁসির দড়িতে ঝুলতে রাজি আছি, কিন্তু এই দারোয়ানের বাচ্চার কাছ থেকে আমি থাপ্পড় খাইতে রাজি না। বাজান চাইপে যান তো, একদম চাইপে যান। পুলিশে ধরে নিলে এরকম কত থাপ্পড়, কত ডান্ডার বাড়ি, রাইফেলের ঘাড়া দিয়ে মারবো। তার থেকে এই চুপে চাপে ওরাতে থাপ্পড় খেলে কি সমস্যা বল? আব্বা আসলে তোমার মাথা পাগল হয়ে গেছে। আমি পুলিশ ইন্সপেক্টরের কাছে থাপ্পড় খাইতে রাজি আছে, কিন্তু এই দারোয়ানের কাছে আমি থাপ্পড় খাইতে কোনোভাবে রাজি না। তোমার যদি খাওয়ার থেকে তুমি এর কাছ থেকে থাপ্পড় খাও, আমি খাইতে পারবো না। স্যার শোনেন, যেহেতু আপনার ছেলে, এখন সে যে অন্যায় করছে এর দায়ভার কিন্তু আপনার ঘাড়ের উপর। শোন, পোলা যেহেতু জন্ম আমি দিচ্ছি, দোষ আমি করছি, পোলাই করে না। কত মানুষের অপমান অপদস্থ সহ্য করছি, তুই নয় চিপে চাপে খারি আমার 2-4টা 10টা 20টা খাবারই দিবি, আর তো কিছু দিবি না। দে, আমি গাল পাতুম না পিঠ পাতুম, তুই জেনে খুশি জেনে তারপর দে। সি স্যার, কেমন পোলা আপনি জন্ম দিয়েছেন দেখছেন? হ্যাঁ, আপনি বাপ হইয়া নিজে থাপ্পড় খাইতে রাজি হইলেন, কিন্তু আপনারে বাঁচানোর লাগে আপনার পোলা আইলো না। এইরকম ছেলে থাকার থেকে না থাকা ভালো, বুঝেন নাই? আপনি মুরব্বী মানুষ, আপনারা সম্মান করে আমি মাফ করে দিলাম। আপনার গায়ে হাত তুললে উপরওয়ালায় আমারে ক্ষমা করবে না। বাজান আপনার একটা কথা বলি, আপনি আমার পেটের সন্তান, আপনি আমার মর্মটা বুঝবেন না, কিন্তু আমার একটা দারোয়ান সে বুঝলো। তাহলে আপনাকে খাওয়াইয়া পড়িয়ে পড়াশোনা করাইছি, ফ্ল্যাট কিনে দিচ্ছি, কী করি নেই আপনাকে লেগে। তাহলে আজকে কী করলেন আপনি কত? কিন্তু একটা কাম করলে স্যার, আপনারে আদেশও না উপদেশও না, ছোট্ট করে একটা কথা কই, এই যে আপনার এই পোলা কি না দিছেন কন? বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব রাখছেন, তারপরে মানুষের মতো মানুষ হইতে পারছে? হ্যাঁ, আপনার এই যে অসময়ে পাশে দাঁড়াইছে, কোনো বিবেক জ্ঞান বুদ্ধি আছে? এর থেকে হ্যারে সম্পত্তি না দিয়া এই রাস্তার এইসব পোলাপান আছে টোকাই, যারা অনাথ, খাইতে পারে না, শুইতে পারে না, থাকানোর জায়গা নেই, এগো নিয়ে এসে আপনি সম্পত্তি লিখে দেন, দেখবেন 7 বেলা আপনারা সম্মান করব, আপনারে মাথায় তুলে রাখবো। আর আপনি যে এটা করেন উপরওয়ালায় আপনার আরও ভালো করব। আব্বা আমার মাফ করে দিও, আমার ভুল হয়ে গেছে। শোন, আমার যা সয় সম্পত্তি আছে স্থাবর অস্থাবর সব কিছু তরে দেবো না, আমি দেবো ওরে। হ্যাঁ, ওর নামে সব উইল করে দেবো।
আব্বা তুমি এসব কি কইতেছো? পাগল হয়ে গেছো নাকি আব্বা? ওর নামে সব সম্পত্তি সব লিখে দিবা, এটা কখনো সম্ভব না। আচ্ছা আব্বা বাদ দাও। এই ওই দ্বীপলা কোন হসপিটাল আছে এটা কও। হসপিটাল আর নাই, বাড়িতে আসছে, দেখেন গা রুমে পাবেন। আব্বা এখানে দাঁড়িয়ে থাকেন না তো, তাড়াতাড়ি উপরে চলেন। অগ বুঝাই একটু যায় আদর যত্ন করে হাতে পাই ধৈর্য হইলে মামলা উঠাই দেবো। এছাড়া কোনো পথ নাই, কোনো গতি নাই। খারেছেন লন্ত আরে রাখেন, আমি আপনাদের খুশি হয়ে দিলাম চাপানি খাওয়ার। শোনেন, এই বাদল রমজান মাসে ঘুষ খায় না, আপনার টাকা আপনারা ফেরত নেন। আব্বা চল 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 তাড়াতাড়ি। অবৈধ টাকা তো, অবৈধ টাকার খুব ফুটানি আসছে না। এই গরিব মানুষ হইলা সাপড়াইতে পারলেন, বুঝলেন না? তারপরেও আমি কইয়া দিই, এই বাদল কিন্তু জানো জানো জিনিস না, এর প্রতিশোধ নিবই। আপনি মারতেছেন কেমনে? তো কি তুমি করে আমি চুমা দিমু? হ্যাঁ, এই তোরা যে পাবলিকের কাছে ধরা খাইছিলি, গণপিটানি খাইছিলি, এই তথ্য আমার কাছে গোপন করছস কেন? আরেকটু হইলে তো পুলিশের কাছে ধরা খাই আমি জেলে যাইতাম। আমার তথ্য ওপেনাল আইছে। এই চিন্তায় চুরি করবার গেলে মাঝে মাঝে তো একটু পেদানি খাইতে হয়। আপনি এমন ভাব নিতেছেন জীবনে মনে হয় আপনার গায়ে কেউ ফুলের টুকাও দেয় নাই। আমি কোনোদিন মাইর খাই নাই, কারণ আমার মাথায় বুদ্ধি আছে। আপনার মাথায় বুদ্ধি আছে সত্য। এই ছবিটা কার? এইটা আমার ছোটবেলার ছবি। ছোটবেলার ছবি? এটা তো 10 মাস আগের ছবি। পাবলিকে পেদাই ছিল মনে নাই? এই এই ছবি তোরা কই পাইলি? আপনার ছবি সারা এলাকায় যে ভাইরাল হয়ে গেছিল, এটা ভুলে গেছে না? এটা ভুলে গেছেন? আমার ধারণা ওই মাইয়া আমাকে দুজনের ভিডিও দেখে যদি আমাকে চিনতে না পারতো, আপনার এই ছবি দেখে নির্গাত চিনা ফেলাইতো। রোজা রমজানের দিন লেবাস পাল্টায়া কোনো লাভ হইতেছে না। এখন এই রমজান মাসে যদি মাইর খাই, তাইলে মান ইজ্জত বইলা কিছু থাকবে না। এই ধান্দা আর করা যাবে না। ঠিক আছে, বন্ধ করে দেন। তাহলে আমাকে ভাগ আমাকে বুঝাই দেন, আর ধান্দা থেকে আমরাও বিদায় নিই। আমাকে বিদায় দিয়ে দেন। ও টাকা লাগবো না? টাকা তো আসলে সবারই লাগে, খরচাপাতির তো একটা বিষয় আছে। তাইলে 500, এই যে 500। কি ব্যাপার? আপনি আমাকে 500 টাকা দিলেন? কিসের টাকা? খাওয়ার টাকা? যা দেওয়ার তাই দিলাম। আমি কিন্তু এটা মানি না, 3 জনের ভাগ সমান ভাগ দিতে হইব। এই সমান ভাগ চাস? হ্যাঁ, সাহস তো কম না তো করে তমালের কাছে টাকার ভাগ চাস? রাস্তায় রাস্তায় ঘুরতেছিলি, দয়া কইরা তো করে আমার লগে অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিছি, আবার টাকার ভাগ চাস? 500 টাকা কইরা দিছি, এইটাই অনেক। তো করে তো হিসাবে 1 টাকাও দেওয়া উচিত না। এই ফাইজলামি করেন? হ্যাঁ, ফাইজলামি করেন আমাকে সাথে? হ্যাঁ, এই গত কয়েকদিনে 10,000 টাকার উপরে কালেকশন হয়েছে। এই খাওয়া খরচ বাদ দিয়ে আমার মনে হয় 10,000 টাকা আপনার কাছে টিকে আছে। আচ্ছা ঠিক আছে, আপনি 1,000 টাকা বেশি নেন, আমাকে 3,000 টাকা করে দেন। আর 3,000 টাকার যদি গঞ্জে 1 পয়সা হারাই গেছে, ওই পয়সা খুঁজে আইনে আমাকে বুঝাই দিতে হইব। 1টা পয়সা কম দেবো না, দেন, পুরো টাকা দেন। এই জোর করে নিবি আমার কাছ থেকে? দেখেন, এই সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল তো বাঁকা করবই। কি আমাকে টাকা সোজাসুজি দিবেন না আমার আঙ্গুল বাঁকা করবো? সাদেকা, চোখ নামায়া কথা বল। আমি তমাল। কি তমাল? তবার দিলে কি হয়? মাল। এই ওর গায়ের তুলিকা, ওর গায়ের তুলিকা ছাড়। হ্যাঁ, মাইরালামু কিন্তু ছাড়। ডলার করলো কেন? হ্যাঁ, দাও দাও, ভরে দাও, ভরে দাও, ভরে দাও, ভরে দাও। দিবি? পুরা টাকা দিবি? পুরা টাকা এখন আমাকে দিবি? 1টা টাকা তুই নিবি? বাইর কর, নিবি? বাইর কর, বাইর কর, আস্তে দিতাছি, বাইর কর, দিতাছি। বাইর কর। গায়ে হাত তুলস তুই আমাকে টাকা মেরে নিবি? কপালে পোজ দিয়া বের কর, পুরা দে। কাজটা ভালো হইলো না কিন্তু। হ্যাঁ, ফোন
আর একটা কথা কবি, একেবারে এইদিকে 4 কোণে চোখ করে ছেড়ে দেবো। যা। আমার কাছ থেকে টাকা লয়ে গেল চুরি দেখায়া, রাস্তায় রাস্তায় ঘুরতে এই দুইটা দয়া করে সুযোগ দিছিলাম। আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান আছে। আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। কি আপনারা আসছেন কি করতে এখানে? না না, আমরা আসার সময় দারোয়ান বললো যে হসপিটাল থেকে তুমি বাসায় এসো, এই জন্য চিন্তা করলাম যে একটু দেখে আসি। আর কার কাছে শুনলাম তুমি মারা গেছো? আসলে তো তা না। তো মরে গেলে কি খুশি হইতে নাকি? নজরুল আস্তা করল, এটা কোন ধরনের কথাবার্তা? ও হলো আমার ছেলের বয়সী, আমার ছেলের মতো। আমি তো চাই ও দীর্ঘ জীবন বেঁচে থাকো, আল্লাহরে বাঁচায় রাখো। আমার মাথায় যত চুল আছে আল্লাহ জানি ওরে অত হাইট দেয়। তোরা আমাদের নামে মিথ্যা মামলা করতে চাইছিস না? এই তুই হচ্ছিস মরে যাচ্ছিস না? দেখছো আব্বা, এরা সব আমাদের নামে মিথ্যা মামলা দিতে চাইছে। ওর কিচ্ছু হয় নাই, তোরা হসপিটালে যাইছিস, এই হচ্ছে তোদের হসপিটাল, এই হচ্ছে তোদের চিকিৎসা নমুনা। দেখছো আব্বা, এগুলোর কি মাফ করা উচিত? এই ভাই, ওরে ঠিকই আমি হসপিটালে লয়ে গেছি, আর ট্রিটমেন্ট ঠিকই ডক্টর করছে। ডক্টর মেডিসিন দিছে, পরে বলছে বাসায় যায় রেস্ট করতে, এই জন্য ওরা বাসায় নিয়ে আসছি। আপনি এগুলো কি বলতেছেন? আচ্ছা, এই যে তোমরা 2 নম্বরে ব্যবসা শুরু করছো, এটা কতদিন ধরে করো? হ্যাঁ, তোমরা কত বড় সর্বনাশ আমার করছো জানো? 2-4 লাখ তো না, 50 লাখ টাকা চুরি, আবার সিনা চুরি। হ্যাঁ, এটা কি ঠিক করছো? উপরন্ত আমার বিরুদ্ধে যে মামলাও করছো, এটা কি ঠিক হয়েছে? দেখেন আঙ্কেল, আপনি আমার ধমকায়েন না। আপনি আমার যে মাইটা মারছেন, আপনার টাকার মূল্য আছে, আমার জীবনের কি কোনো মূল্য নাই আপনার কাছে? না না, বাদ খাবা, একটু কথা বলে আমি বলবো না তোমারে? হয়তো তোমার মাথায় এগুলো নাই। 50 লাখ টাকা তুমি বলো 2-4 টাকা, তোমার সারা জীবনও তুমি 50 লাখ টাকা এখানে করতে পারবো না। আমি কখনোই সিন্ডিকেট করি নাই, ঠিক আছে? এই তো গত কয়েকদিন আগে আলুর দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, ডিমের দাম বেশি, খেজুর কিনছি আমি 500 টাকা করে, সেই খেজুর আমি 700 টাকা বেচুন না? তুমি তো আমার ব্যবসারে লাল বাতি জ্বালাইছই, লস তো করছোই, আবার উল্টে গিয়ে থানায় গিয়ে মামলা করে দিয়েছে আমার বিরুদ্ধে। খালি কি আমার নামে করছো? আমার ছেলের বিরুদ্ধে তুমি মামলা করছো। উল্টা আমার ছেলে তোমার, আমি যখন তোমার মারতেছিলাম, আমার ছেলে তোমার ঘর থেকে বাইর করে দিল, তাহলে তোমার বাঁচাইলেও না। এই তুই কথা কষ্ট নাকি? আমি তোর গায়ে হাত তুলছি? হ্যাঁ না ভাই, তোদেরকে যে আমি নিষেধ করলাম, এত রিকোয়েস্ট করলাম, আমার বাবার কাছে চল, এটা সমাধান হবে, তারপরেও তোরা দুটা মিলে হচ্ছে আমাদের নামে মামলা ঢুকেছিস, থানায় গেছিস, পুলিশের কাছে গেছিস, আর কত কি? হ্যাঁ, তোদেরকে না আজকে আসলে মায়েরা ফেলা উচিত। আব্বা, আমি কিন্তু মায়েরা ফেলে রেগুলারে। ভাই, আমি না বুঝে গেছি, আমার ভুল হয়েছে। দেখছো, জ্ঞানী মানুষের মতো কথা, আর মাথায় জিনিসটা ঢুকছে। মানুষের উস্কানিতে তুই সব কিছু করছিস, থানায় গিয়ে আমাকে নামে মিথ্যা মামলা দিচ্ছিস, স্বীকার কর। হ্যাঁ, আমি কিছু দেখি নাই, আমি কিছু শুনিও নাই। মানুষের উস্কানিমূলক কথা শুই না, ওর কথা শুনে আমি আপনাকে নামে যা মামলা করছি। আব্বা, কইছিলাম না এগুলো সব ফ্রড? এ দেখ, তোকে সমস্ত ভিডিও আমি করে রাখছি, এটা এক থানায় গিয়া থানায় গিয়ে প্রমাণ দিব তোরা আমার নামে মিথ্যা মামলা দিচ্ছিস, তোরা সবগুলো ফ্রড। আব্বা, থানায় দেখালে হইব না এটা? বাজার না, কাজ করো, ওরা ভুল করছে দিকে তো আমরা ভুল করতে পারি না। ওকে বুঝায় বললো থানায় যায় মামলাটা উঠাই নিয়ে, আরে ওরা তো আমার সন্তানের মতোই, ভুল তো সন্তানটাই করে। আমার কথা বোঝো নাই? এক কাজ করিস, ওর সাথে থাকবো না, 2-4-5 হাজার যাই যাই, থানায় গিয়ে টাকা পয়সা দিয়ে মামলাটা উঠাই নিয়ে এখানে। তোমার যেভাবে মারছে এটা আমার ঠিক হয় না, এটা আমি অন্যায় করছি, অপরাধ করছি। ঠিক আছে আঙ্কেল, আমরা তাইলে থানায় যাই, আপনাদের কেস করে দিই।
হ্যাঁ তাহলে আব্বা ওরা কেস তো উঠায় নিব ওকে একটু সহযোগিতা করো কেস আপনার উঠা ছেলের একটু বোঝান। না ছেলে আর কিছু করবো না থানায় গেলে কিছু টাকা পয়সা লাগবে 2-4 হাজার টাকা লাগবে সাথে করে নিয়ে যাও ওর ট্রিটমেন্টের পয়সা দিও এবং ওর সাথে খারাপ ব্যবহার করো না নিজের ভাইয়ের মতো ব্যবহার করো আসো ব্যবসা যে এত বড় ক্ষতি করছে ওটা আচ্ছা এখন তো ওরা মারলে গাললেও তো এটাই না খাওয়া দাওয়া ঠিক মতো করো আর রেস্টটা ঠিক মতো হলে কোনো কিছু দরকার হলে আমার করো ঠিক আছে ঠিক আছে আহ আবার মাফ করে দিচ্ছি। তোর লিগে আবার আজকে আমি ফাঁসছি। তুই না করলি কি আমি মামলা করতে যেতাম? ভিডিও রেকর্ড করছে। ওরা যে মারলো আমারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন? জি জি ভালো আছি ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাই আমি ভালো আছি। আপনি কি আমাকে চিনতে পেরেছেন? কি যে বলেন, আপনার আমি কেন চিনতে পারবো না? আরে আপনার কণ্ঠস্বর আমার মুখস্থ, আপনার চেহারা আমার দিলের মধ্যে একদম সেট করা আছে। বুঝতে পারছেন না ব্যাপারটা? তাই নাকি? তাহলে বলেন তো আমি কে? আপনি 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 সাদিয়া? সাদিয়া? সাদিয়া কে? কেন আপনি? সরি ভাইয়া, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি সাদিয়া না, আমি জয়া। ও জয়া, লক্ষ্মী সোনা জয়া, কি অবস্থা, কেমন আছো তুমি? আসলে হয়েছে কি জয়া, তোমার নাম্বারটা আমি হারাই ফেলছিলাম, এর জন্য তোমার সাথে আমার যোগাযোগের মধ্যে একটা গ্যাপ পড়ে গেছে। আচ্ছা কোনো সমস্যা নাই, আবার যোগাযোগ হয়ে গেছে। লক্ষ্মী সোনা জয়া, তুমি এখন কোথায় আছো? সরি ভাইয়া, আপনি মনে হয় আমাকে চিনতে পারেননি। আরে কি বলো, তোমার আমি চিনতে পারবো না? আরে তোমার মাথার চুলগুলি লাল, আদর করে তোমাকে আমি লালি বইলা ডাকি, এখন বলো আমি চিনতে পারছি কিনা? সরি ভাইয়া, আরে আপনাদের সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল, ওই যে আপনারা এতিমদের জন্য টাকা কালেক্ট করছিলেন, আমি যতটুকু পেরেছি আপনাদের যে হেল্প করলাম। আমি আপনাদের নাম্বারটা চেয়ে নিয়েছিলাম যে আমার কলিগদের কাছ থেকে টাকা কালেকশন করে আপনাদেরকে পাঠাবো, তো আমি কিছু টাকা কালেকশন করেছি আর কি, সেই জন্য। ও সরি সরি সরি, আসলে মানে তখন না তাড়াহুড়ার মধ্যে ছিলাম, আপনার নাম্বারটা সেভ করা হয় নাই। সরি সরি, আমাকে মাফ করে দিবেন। হ্যাঁ না না ভাইয়া, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনারা এত বড় মনের মানুষ, আসলে এত কাজ করেন আপনারা চ্যারিটির সাথে, কজনের নাম মনে রাখবেন? আমি তো খুবই নগণ্য একজন মানুষ ভাইয়া। বুঝতে পারছি, আমি সরি বলছি, কিন্তু আপনি আমাকে ক্ষমা করেন নাই, আপনি আমার উপর রাগ করে আছেন। কোনো সমস্যা নাই, আপনি কোথায় আছেন বলেন, আমি আপনার সাথে দেখা করব, আপনার পায়ে ধরে আমি মাপ চাবো। আচ্ছা জি ভাইয়া, এইভাবে বলবেন না, তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এখন বলেন আপনি কেমন আছেন? জি ভাইয়া আমি ভালো আছি। আপনাকে যে কারণে কল দিয়েছি। হ্যাঁ 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 জি বলেন না, বলেন বলেন না, আমি আপনার কি খেদমত করতে পারি? আরে আমার খেদমত করার কথা কেন বলছেন? ওই যে আপনাদেরকে বলেছিলাম না আমার কলিগদের কাছ থেকে কিছু টাকা কালেক্ট করেছি। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি বলছিলেন বলছিলেন। আচ্ছা টাকা পয়সা কি কালেকশন করতে পারছেন? জি ভাইয়া, আমি এই কলিগদের কাছ থেকে 9,000-এর মতো টাকা ম্যানেজ করেছি। ও ভালোই তো কালেকশন করছেন। এক কাজ করেন না, আপনি আমার মোবাইলে টাকাটা পাঠিয়ে দেন। জি ভাইয়া, আমি অবশ্যই পাঠিয়ে দিব। আমি একবার ভেবেছিলাম অবশ্য যে টাকাটা আপনাকে পাঠিয়ে দিব, তারপর কল করব, কিন্তু আবার কল দিলাম আর কি। ঠিক আছে, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। এখনই পাঠিয়ে দেন আপু। সরি, আপনাকে আমি আপু বলে ফেলছি। আপনি আমাকে নাম ধরে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার নাম জয়া। আপনার নাম জয়া? জয়া সব কিছু জয় করে নেয়, জয়ার কাছে পরাজয় বলে কোনো কথা নেই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, তাহলে আমি টাকাটা সেন্ড করছি। ওকে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, রাখলাম।
চলে এসেছে ৯,০০০ টাকা পেয়ে গেছি, সোনার ডিম পাড়া হাঁস পেয়ে গেছি। খালি টাকা আসবে আর টাকা আসবে। আবার কল দিছে। হ্যালো আপু। ভাইয়া টাকাটা পেয়েছেন? জি জি জি, হ্যাঁ টাকা চলে আসছে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। ভাই আমার তো খুব ইচ্ছে ছিল আপনাদের দলের সাথে কাজ করার, সেটা যেহেতু হলো না, তো আমি আমার কলিগ বা যারা ফ্রেন্ডস যারা আছে সবার থেকে টাকা কালেকশন করে যতটা পারি আপনাদের হেল্প করব। এটা খুবই ভালো উদ্যোগ আপু। আপু শুধু যে আপনি আমাদেরকে হেল্প করতেছেন ব্যাপারটা কিন্তু এরকম না, সারা দেশের মানুষ আমাদের পাশে আছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার মোবাইলে টাকা আসতেছে আপু। মনে হইতেছে এই ঈদে আমার জীবনটা একদম ঘুরে যাবে। এক কাজ করি, অনেক কথা হলো, চলেন আপনার গোডাউনটা এখন চেক করুন। চলেন। জি চল। এই যে আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি কে? আপনি আমাকে চিনতে পারেননি? আমি একটা সতীন। সতীন? সতীন মানে কি?